আবারও স্বাধীন নামক এক দরদি প্রশ্ন করেছে কমেন্টে। দেখুন দরদি, পরপর দুটো এপিসোডে আপনার 3টে প্রশ্নের উত্তর আমি দিয়েছি। আপনার লেখনীয়তে বুঝতে পারলাম আপনার হাজারো প্রশ্ন, আপনার প্রশ্নের শেষ নাই, প্রশ্নই আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে। একটু দ্বিধাবোধ করেছেন আবার কি করে প্রশ্ন করি, তারপরেও আমাকে অনুরোধ জানিয়েছেন আরও দুটো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। অবশ্যই এই প্রশ্নের উত্তর আমি আজকে দেব। তবে আপনার প্রতি আমার অনুরোধ, আপনাকে যেটা আমি বলবো সেটা হচ্ছে আমার অনলাইন ক্লাস আছে, আপনি অনলাইন ক্লাসে আসুন। অনলাইন ক্লাসে এসে আপনি যত খুশি প্রশ্ন করেন তার সরাসরি উত্তর পেয়ে যাবেন। আপনি হয়তো ভাবছেন অনলাইন ক্লাস করলে হয়তো ফি লাগতে পারে, কোনো বেতন লাগতে পারে। না দরদি, এমন কোনো ব্যবস্থা নাই। আমি আজ পর্যন্ত কাউকে বলি না যে আমার অনলাইন ক্লাস করেছো তার জন্য ফিজ লাগবে কি বেতন লাগবে, এরকমের কথা আমি কাউকে বলিও না। তবে প্রেমে থেকে বা আমার কাছ থেকে যদি সে কিছু পেয়ে থাকে এবং সেখান থেকে তার প্রেম থেকে যদি কোনো উদয় হয় কিছু দেওয়ার জন্য, সেটা গ্রহণ করি। আবার এটাই যে সকলের সঙ্গে গ্রহণ করি এমনটাও নয়, কারণ যাদের মধ্যে দ্বিধাবোধ আছে, দ্বন্দ্ববোধ আছে, তাদের কাছ থেকে গ্রহণ করা হয়ও না। তা যাই হোক, আপনাকে বলবো যে অনলাইন ক্লাসে আসুন। আপনার মনে যত প্রশ্নই থাক তা ডাইরেক্ট সেখানে উত্তর দেওয়া যাবে। আজকের যে বিষয়টি নিয়ে আপনার ভেতরে যে প্রশ্নগুলি উদয় হয়েছে তার যথার্থ উত্তর দেওয়ার বা বোঝানোর আমি চেষ্টা করছি। যেমন আপনার মধ্যে উদয় হয়েছে যে মানুষ যখন গভীরভাবে ঘুমিয়ে যায় তখন শূন্য হয়ে যায়, তা মৃত্যুর পর কি এই রকমের শূন্য হয়ে যাবে? অবশ্যই। গভীর ঘুম একটা ছোট মৃত্যু, সেখানে আমাদের কোনো কিছু থাকে না। না আমি নিজেকে বুঝছি, না আমার বলে আমি কিছু জানতে পারছি। টোটাল কিছুই আমার কাছে ভ্যানিশ হয়েছে, ডিলিট হয়ে গেছে, সবই শূন্য। তা মৃত্যু একটা চূড়ান্ত পর্যায়ে, এমনই কিচ্ছু সেখানে ভাষা থাকে না, কিচ্ছু বোঝার উপায় থাকে না। কারণ বুঝতে গেলে মনের দরকার হয়, চিন্তার দরকার হয়, জ্ঞানের দরকার হয়, বুদ্ধির দরকার হয়, দেহের দরকার হয়। এইগুলি কোনো কিছুই ওখানে কার্যকরী নয়, এগুলি কোনো কিছুই ওখানে থাকে না। আপনি আমি সকলেই আমরা যে সেই পরমাত্মায়, সেই পরমাত্মাতেই মিশে যাই। এর আগে আমি বলেছি অবশ্যই যে আদম শফিউল্লাহ সাজা প্রাপ্ত অবস্থায় তিনি পৃথিবীতে আসতে বাধ্য হলেন। আল্লাহর আদেশকে অমান্যর কারণে তিনি পৃথিবীতে এসেছিলেন, দুনিয়াতে এসেছিলেন। তাহলে এটা সংশোধনাগার, এটা জেলখানা। এখানে সংশোধন করে আবার আল্লাহময় জগতেই ফিরে যেতে হয়। যেখান থেকে আসা হয়েছে ওখানেই আবার সে চলে যেতে পারে। তার চূড়ান্ত পর্যায়ে যে মৃত্যু, তার সেই মৃত্যুর মধ্যে দিয়ে কোনো অভিজ্ঞতা, কোনো ভয় ভীতি, কোনো লোভ লালসা, নিজেকে বোঝার উপায়, আত্মীয় স্বজন বোঝার উপায়, দুনিয়াতে কি ফেলে এসেছি না এসেছি, কোনো কিছুই আপনার কাছে আর থাকবে না। তবে নিজের পরিচয়টা অবশ্যই জানতে হবে। আপনি কে, কোথায় ছিলেন, কোথায় এসেছেন, কোথায় যাবেন, এগুলো যখন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে তখন এই প্রশ্ন আপনার কাছে উঠবে না। আপনি তখন নিজেই বুঝতে পারবেন যে মৃত্যুর পর আমি কোথায় অবস্থান করছি, বা আমার যখন মৃত্যু হবে আমি কোথায় যাব, তা এখনই বুঝে নেওয়ার উপায়। আপনি কে, কি হয়ে আছেন, তা এখনই ওটা বোঝা যায়। আমি এর আগের এপিসোডেও বলেছি, এগুলো যখন জানতে পারবেন তখন এই প্রশ্নগুলোর কোনো ভ্যালিডিটি আপনার কাছে আর থাকবে না। এই প্রশ্ন আপনার কাছে উঠবেই না, কারণ আপনি তো জেনেই যাচ্ছেন। দ্বিতীয় যে প্রশ্নটা হয়েছে, স্বপ্নের কথা বলেছেন, যে স্বপ্নের আপনার প্রিয়জনদের সাথে দেখা হয়, কথা হয়, ঠিক তদ্রূপ অলি আল্লাহদের সঙ্গেও আপনার দেখা হয়, কথা হয়। এগুলো কতটা সত্য? তার স্বপ্নের মধ্যে দিয়ে যে অলি আল্লাহরা আসে, যেগুলো জিকির দেয়, আদেশ দেয়, কথা দেয়, বা তেনার নিজে দর্শন দেয়, এগুলো কতটা সত্য, এই বিষয়টা আপনি আপনার নিজের কাছে ক্লিয়ার হতে চাইছেন, সেটা আমার মাধ্যমে। দেখুন দরদি, স্বপ্ন তো স্বপ্নই। এখানেও বলবো আপনার নিজের পরিচয় পেলে পরেই আপনি বুঝতে পারবেন যে স্বপ্নও আপনার নয়, আপনি স্বপ্ন দেখেন না। আপনি না ঘুমান,
আপনি না স্বপ্ন দেখেন, আপনি না জাগেন, যে ঘুমায় সেই জাগে। তাহলে যার ঘুম নাই, তার জাগরণ নাই, তার স্বপ্নও নাই। আপনি প্রত্যেকটা জায়গার আপনি তো দ্রষ্টা। গভীর ঘুমেরও আপনি দ্রষ্টা। গভীর ঘুম যদি হয়ে থাকে, খুব ভালো ঘুম যদি হয়ে থাকে, আপনি চেতন হওয়ার পর তো আপনি বুঝতে পারেন আপনার গভীর ঘুম হয়েছে। আপনি তো বলতে পারেন আজ আমার খুব সুন্দর বা গভীর ঘুম হয়েছে। তাহলে আপনি সেখানকার সাক্ষী ছিলেন। তো স্বপ্ন যে দেখেছে আপনার অবচেতন মন, কিন্তু মন তো আপনি নন। ওই স্বপ্নেরও আপনি দ্রষ্টা ছিলেন, আপনি স্বপ্ন দেখেননি। এই যে জাগরণ হয়ে আছেন, জাগরণ অবস্থায় আপনি কি করছেন, আপনি কোথায় চালাকি করছেন বা কার উপকার করছেন, তারও দ্রষ্টা, তারও সাক্ষী আপনি। এগুলা বুঝতে গেলেই কামেল মুর্শিদের সংস্পর্শে থাকতে হয়। আমি এ কারণে বলছি বাবা জান, যে অনলাইন ক্লাসে থাকতে বলছি। এটা 3 থেকে 4 মাসের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্ন বন্ধ হয়ে যাবে, প্রশ্ন থাকবে না, মৌনতা আসবে, একটা বিরাগ আসবে, একটা ধ্যানময় জগৎ আসবে, আনন্দময় জগৎ আসবে তার সাথে। তার স্বপ্নের মধ্যে দিয়ে অনেকজন বলে রাসূল পাকের দিদার। দেখুন, রাসূল পাকের যে দিদার স্বপ্নের মধ্যে দিয়ে হয়ে থাকে, অনেকজন বলে, তা আপনি কখনোই কোনো দিনই রাসূলকে আপনি দেখেননি। তা স্বপ্নের মধ্যে দিয়ে রাসূল যদি আপনার কাছে এসেও থাকে, তাহলে আপনি তা বুঝবেন কিভাবে, তাকে চিনবেন কিভাবে? আর ওলে আল্লাহদের কথা বলছেন যে তিনি স্বপ্নে দর্শন দেন। তা আপনি যে স্বপ্ন দেখছেন বা আপনার সঙ্গে স্বপ্নে আপনার মুর্শিদের কথোপকথন হলো, কি কথোপকথন হলো, এইটা আপনার মুর্শিদকে গিয়ে বলুন যে দয়াল বা গুরুজি, আমি তো আপনাকে স্বপ্নে দেখেছি, আপনি আমাকে কিছু আদেশ করেছিলেন, তা আমি ওগুলো ভুলে গেছি, আপনি আরেকটু আমাকে ইয়াদ করে দেন। দেখুন সে চালাকের মধ্যে দিয়ে বেরিয়ে যায় কিনা। যদি সদ্গুরু হয় তাহলে অবশ্যই বলবে যে স্বপ্নে তো আমি ছিলাম না, স্বপ্নে তুমি আমাকে দেখেছো, সেটা তোমার প্রেম, তোমার ভক্তি, তোমার আশেক। কারণ আশেকিন ছাড়া কেউ দেখবে না। আর স্বপ্নের যে কথোপকথন, তা আপনার গুরুজি কিছুই জানে না স্বপ্নের ব্যাপারে। এটা আপনার প্রেম থেকে হয়েছে, এটা প্রমাণ হয়। আপনি আপনার গুরুজিকে স্বপ্নে দেখছেন বা অলিকে আপনি যে স্বপ্নে দেখছেন, এটা প্রমাণ হয় আপনি আশেকিন। আপনি আশেকিন, অত্যন্ত আশেকিন। আপনি অত্যন্ত গুরুকে ভালোবাসেন, গুরুর প্রেমে থাকেন, সর্বদাই গুরুকে নিয়েই থাকেন। এ কারণেই স্বপ্নে তিনি গুরুকে দেখছেন বা আপনি গুরুকে দেখছেন। আপনি এই দুনিয়াতে যার প্রতি মোহগ্রস্ত হয়ে আছেন, স্বপ্নে তাদেরকেই বারবার আপনি দেখবেন। যার প্রতি আপনার আশেক আছে, যার প্রতি আপনার নেশা আছে, তাকেই দেখবেন। এমনকি ধরুন আপনার নিকট কোনো আত্মীয়র এমন কঠিন রোগ হয়েছে, যে রোগ আপনি কোথাও সারাতে পারছেন না, বিভিন্ন ডাক্তারের কাছে বেড়াচ্ছেন এবং প্রত্যেকটা মুহূর্তে দুশ্চিন্তা ফিল করছেন, কোথায় যাই, কিভাবে বাঁচাই। আপনি স্বপ্নের মধ্যে দিয়েই ওই প্রিয়জনকেই কোনো ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন বা কোনো জায়গায় ভালো ট্রিটমেন্ট পাচ্ছেন বা কেউ আশা দিচ্ছে বা আপনার প্রিয়জন মরে যাচ্ছে, এরকমের বিভিন্ন কারণ আপনি প্রিয়জনকে নিয়ে সর্বদাই ভাবছেন কোথায় যাই, কোথায় যাই। অর্থাৎ এটাই প্রমাণিত, সারা দিনের গবেষণা, দিনের পর দিন যে গবেষণা, যে আশেকিন অবস্থা আপনার চলছে, যার প্রতি স্বপ্নে সেই আসে। কারণ এই সমস্ত ছবি, এই সমস্ত কাহিনী আপনার স্টোরেজ মন, যেটা অবচেতন মন, সেখানে সব কিছু স্টোরেজ থাকে। স্বপ্ন তো গভীর ঘুমে হয় না, হালকা পাতলা যখন ঘুম হয় তখন এটা হয়। এর সবই অহংয়ের খেলা। অহং জাগ্রত অবস্থায় যত ভয়, ডিপ্রেশন, আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা রেখেছে, লোভ রেখেছে, এবং এখানে তার একটা রাস চলছে। ঠিক তদ্রূপ আপনি যখন স্বপ্নে আছেন, সেখানেও এই অহংয়েরই পুনরাবৃত্তি ঘটে, এই অহংয়েরই খেলা সেখানে চলে। কারণ স্বপ্ন যখন হচ্ছে তখন আপনার গভীর ঘুম হয়নি, তখন অহং পূর্ণ শেষ হয়ে যায়নি, অহং তখনও জেগে আছে, তাই তারই খেলা ওখানে চলছে। তখন দ্বিতীয় মন, যেটাকে
অবচেতন মন বলা হয়, ওই অবচেতন মনের অভিজ্ঞতা আপনার কাছে ফুটে উঠছে। এ কারণেই আমি বলে থাকি স্বপ্ন মিথ্যা। তবে স্বপ্ন তো মিথ্যা বটেই, কিন্তু আপনি যে স্বপ্ন দেখছেন তা আপনার আশিকিন, তা আপনার প্রেম থেকে দেখতেন, যার প্রতি আপনার মহব্বত, যার প্রতি আপনার আকর্ষণ, আপনি তাকে নিয়েই বেশি বেশি স্বপ্ন দেখবেন। কখনো কখনো অজান্তে অন্য কিছু স্বপ্ন আসতে পারে, তারও বিষয় আছে। আপনি হয়তো কোনো দিন হয়তো বললেন যে আমি এমন একটি জন্তুর দেখলাম যে আমি জীবনে ওই রকমের যন্ত্র নিয়ে ভাবিও নি, দেখিও নি, আর এই পৃথিবীতে তা নাইও। দিয়ে তারপর আপনি বর্ণনা দিচ্ছেন যে যন্ত্রটা কেমন জানো, ইঁদুরের মতো লেজ, গরুর মতো শিং, বিড়ালের মতো চেহারা। তাহলে বিড়াল, গরুর শিং, ইঁদুরের লেজ, কারণ ইঁদুরের লেজ আপনার দেখা আছে, বিড়াল সম্বন্ধে আপনার অভিজ্ঞতা আছে, গরুর শিং আছে, সেই শিং সম্বন্ধে আপনার অভিজ্ঞতা আছে। এগুলা সবই স্টোরেজ মনে সঞ্চিত ছিল। তা স্টোরেজ মনে যে পরপর পরপর তারা সঞ্চিত হতে থাকে, সেখান থেকে ওই 3 জায়গা থেকে 3 অংশ উঠে এসে যেন আপনার কাছে দেখাচ্ছে একটা নতুন কিছু জন্তু রূপে। এরকমভাবে আপনি যা নিয়ে হয়তো মনে মনে ভাবছেন আমি ভাবিনি, এমন নতুন কিছু চলে আসছে। আর কথোপকথনের কথা বলছেন, আপনি দুনিয়াদারিতেই যাকে নিয়ে আপনার আত্মীয় স্বজন প্রিয়জন যারা আছে, যাদেরকে নিয়ে আপনি স্বপ্ন দেখছেন, বন্ধুবান্ধবকে নিয়ে স্বপ্ন দেখছেন, গল্প করছেন, তাহলে তাদের সঙ্গে বেড়ালেন, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করলেন, তাদের সঙ্গে কথোপকথন করলেন, তা তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন যে স্বপ্নে আপনাকে আজ আমি দেখেছি, আপনার সঙ্গে কি কি কথা হয়েছে, কই আপনি একটু বলেন দেখেন। ও সে একই কথাই বলবে যে স্বপ্ন তো আপনি দেখেছেন, কাকে দেখেছেন, কি কথা বলেছেন আপনি বুঝবেন, আমি তো স্বপ্নে ছিলাম না। ঠিক তদ্রূপ একটা অলিও, সেও স্বপ্নে থাকে না। এটা আপনার প্রেম, আপনার মহব্বত, আপনার তার প্রতি নেশা, আপনার তার প্রতি মোহ আবেগ, এগুলো থেকেই ওই স্বপ্ন আসে। এ কারণেই আমি বলি স্বপ্ন মিথ্যা। একদিকে স্বপ্ন মিথ্যা, একদিকে স্বপ্ন কিন্তু আবার প্রেমও। এই প্রেম আপনার কার প্রতি আছে আপনি তাকেই দেখবেন। যদি মুর্শিদকে আপনি দেখতে পাচ্ছেন, অলিকে আপনি দেখতে পাচ্ছেন, তাহলে এটা অন্তত প্রমাণ হয় যে না, আপনি অলির মহব্বতে, মুর্শিদের মহব্বতে আছেন, এটা অবশ্যই প্রমাণ হয়। কিন্তু স্বপ্ন মিথ্যা। আপনি স্বপ্নে 1 কোটি টাকা পেয়েছেন, ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার হাত ফাঁকা, আপনার কাছে কিছু নাই, কিন্তু ওই টাকা নিয়ে স্বপ্নের মধ্যে আপনি অনেক কিছু আরও স্বপ্ন এঁকেছিলেন, এ টাকা দিয়ে আপনি কি কি করবেন বা কি কি করেছেন, কিন্তু জাগার পর আপনার কাছে সব মিথ্যা হয়ে গেল। তা এই যে স্বপ্নের দর্শন, স্বপ্নের মধ্যে কথোপকথন, স্বপ্নের মধ্যে কোনো কিছু দিয়ে যাওয়া, ইহা একটা প্রমাণ হয় আপনি প্রেমিক, আপনার মহব্বত আছে, এটা প্রমাণ হয়, কিন্তু ইহা মিথ্যা। স্বপ্ন আপনার নয়, আপনি স্বপ্নেরও দ্রষ্টা, আপনি স্বপ্নেরও সাক্ষী, আপনি গভীর ঘুমেরও সাক্ষী, গভীর ঘুমেও আপনি আছেন। এটা তো আপনার চেতন গুরু আপনাকে দেখাবে, আপনাকে ধরাবে যে ওই গভীর ঘুমে আপনি কি করে থাকেন। তো যখন নিজের পরিচয় পেয়ে যাবেন, তখন সব প্রশ্নের সমাধান ঘটে যায়। তখন আপনি এখান থেকে তো বুঝে যাবেন যে মৃত্যুর পর আপনি কোন হালে বা কোথায় কিভাবে আপনি বিরাজ করবেন। আপনি কে আগে তো জানুন। আল্লাহ তো নিজেকে জানতে বলেনি, আল্লাহ তো নিজেকে বলেনি, আল্লাহ বলল তোমাকে জানো। এটা নবী রাসূলগণ মহাপুরুষরা বলল তোমাকে জানো। তোমার নিজেকে জানলে পরে তুমি রবকে জানিয়ে যেতে পারবে। যদি আপনি গুরু না নেন, একটা সৎ গুরু, একটা চেতন গুরু, যে গুরু পরিশ্রম করবে, যে গুরু আপনাকে বোঝাবে, আপনাকে সময় দেবে, এমন গুরু যদি আপনার ভাগ্যে না জুটে, তাহলে গুরু ধরাই আপনার জীবনে বৃথা। যাদের লক্ষ লক্ষ শিষ্য, লক্ষ লক্ষ, কজনকে বোঝাবে? যাদের অনলাইন ক্লাসের কোনো সুযোগ নাই, কজনকে বোঝাবে? ব্যক্তিগতভাবে কজনকে কথা বলতে পারবে? আর আল্লাহকে লাভ করার বা তাকে পাওয়ার কোনো প্রসেস কোনো কাজে আসবে না। তারা ধ্যান শেখাবে, তারা জিকির শেখাবে, তারা দায়মন সালাত শেখাবে, কিন্তু কোনো প্রসেস কোনো রকমভাবেই কোনো কাজে আসবে না। একটাই তো প্রসেস আছে, সে প্রসেস হচ্ছে শ্রবণ মনন নিদিধ্যাসন। শ্রবণ কি? শ্রবণ মানে শোনা। কি? গুরু বাক্য শোনা। গুরু বোঝাবে,
এই গুরুজি গভীর দর্শনগুলি বোঝাচ্ছেন, তিনি কোরআন দর্শন বোঝাচ্ছেন, তা আমি শ্রবণ করছি, এটাই পথ। গুরু বোঝাবে, আমি শ্রবণ করছি, গভীরভাবে শ্রবণ করছি। মননকে মনন দেখা, অর্থাৎ গুরু বোঝানোর মধ্যে দিয়ে যা দেখাতে চাইছে তা আমি দেখে নিতে পারছি কতটা, কারণ স্পষ্ট দেখা যায় গুরু যা দেখাতে চাই, আমার যদি সেই জ্ঞান রব্বুল আলামিন দিয়ে থাকে তাহলে ওই জ্ঞানের মাধ্যমেই তা আমি দেখে নিতে পারবো। তাহলে গুরুর প্রথম পদ্ধতি, গুরু আমাকে বলবেন, আমাকে বোঝাবেন, আমি শ্রবণ করব। তাহলে প্রসেস হচ্ছে শ্রবণ করা, মনন করা, অর্থাৎ শ্রবণের মধ্যে দিয়েই আমি তা দেখে নিতে পারবো। আর যেমন যেমন সত্য আমি দেখে নিতে পারবো, তেমনি তেমনি আমার জীবন ধ্যানময় হয়ে উঠবে। এটাকেই বলা হলো নিদিধ্যাসন। শ্রবণ মনন নিদিধ্যাসন, অর্থাৎ শোনো এবং শোনার মধ্যে দিয়েই, বোঝার মধ্যে দিয়েই তুমি দেখো। আর তুমি যত সত্য দেখতে থাকবে, যত মিথ্যাকে দেখতে থাকবে, যত তাদেরকে চিনতে থাকবে, তখন সত্য মিথ্যাকে আলাদা করতে পারবে, ততই ধীরে ধীরে ধ্যানময় জগতে প্রবেশ হবে। এটাই তো রাস্তা। কিন্তু কেউ হয়তো বলল যে আমি গুরুজিকে দেখেছি, আমার অলিকে দেখেছি, আমার মুর্শিদকে স্বপ্নে আমি দেখেছি, আমি রাসূলকে স্বপ্নে দেখেছি। কি লাভ হবে? কি লাভ হবে? সত্য তো আপনি জানতে পারলেন না, তার চেহারাটা দেখলেন, স্বপ্নের মধ্যে তার চেহারাটা দেখলেন, তার রূপটা দেখলেন, এতেই কি আপনার মধ্যে দিয়ে নূর প্রজ্বলিত হয়ে গেল? আল্লাহর নূরকে আপনি দেখে গেলেন। আল্লাহর যে সত্যময় জগৎ, তিনি যে সত্যের আধার, তিনিই যে সত্য একমাত্র, তিনিই যে একমাত্র ইলাহ, তাকে বোঝা হয়ে গেল। মৃত্যুর পর কোথায় যাচ্ছেন তা কি আপনার কাছে সমাধান আপনি পেয়ে গেলেন? এই যে জন্ম নিয়েছেন, জন্মের আগে কোথায় ছিলেন, কোথাও তো ছিলেন, তার পরিচয়কে আপনি পেয়ে গেলেন। স্বপ্নে আমার কাছে একটা ছবি এসে যাওয়া মানেই আমার কি মুক্তি ঘটে গেল? এ জীবনকে আমার সুন্দরময় হয়ে উঠল, আনন্দময় হয়ে উঠল। আমি কি তত্ত্ব সমস্ত কিছু জেনে যেতে পারলাম? আমি কি এই গভীর দর্শনের গভীর তত্ত্ব আমি কি কাউকে বোঝাতে পারবো? কোরআনের যে গভীর নির্যাস তাকে আমি ছড়িয়ে দিতে পারবো? বা নিজেও কোরআনের যে গভীর সুধা, যে গভীর নির্যাস তাকে অমৃতের মতো আমি পান করতে পারবো, সুধার মতো আমি পান করতে পারবো? এ জীবন আমার ধন্য হবে। এগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আজ এখানেই থাক, ভালো থাকেন, খোদা হাফেজ।